الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وعن محمود بن لبيد أن النبي صلى الله عليه وسلم قال اثنتان يقرؤهما ابن آدم الموت خير للمؤمن من الفتنة ويقرؤه قلة المال وقلة المال أقل الحساب. رآه أحمد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব ঈদের পরে সাতক্ষীরা দাওয়াত সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দরতম সময়ে আপনাকে আমাকে কবুল করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সামনে সূরাতুল মুনাফিকুনের একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াত এবং উক্ত হাদিসকে সামনে রেখে আমাদের যে বিষয়টা নির্ধারণ করেছি সেটা হচ্ছে দুনিয়ার প্রতি অনাগ্রহী। আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা দুনিয়াকে ভুলে যেও না। এই বিষয় নিয়ে কি কি নির্দেশনা কোরআনে দেওয়া হয়েছে, কি কি নির্দেশনা হাদিসে দেওয়া হয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে একটু জানার বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াতের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে দুইটা ভাইরাসের কথা বলেছেন। দুইটা ভাইরাসের কথা উল্লেখ করলেন মহান রব। এই দুইটা ভাইরাস আমাদের শারীরিক কোনো ক্ষতি করে না। আমরা অনেক ভাইরাসের কথা শুনেছি, করোনা ভাইরাসের কথা শুনেছি, আরও অনেক রকম ভাইরাসের কথা আমরা শুনেছি। যেই ভাইরাসের কারণে মানুষ মৃত্যুবরণ করে, মানুষের শারীরিক ক্ষতি হয়, মানুষ রোগে আক্রান্ত হয়, বিভিন্ন রকম ভাইরাসের কথা আমরা শুনেছি। তো এই যে ভাইরাসের কথা আমরা শুনেছি, এই ভাইরাস আপনার আমার শারীরিক ক্ষতি করে, কিন্তু আল্লাহ এই আয়াতের ভিতরে যেই দুইটা ভাইরাসের কথা বললেন, এই দুইটা ভাইরাস আপনার শারীরিক কোনো ক্ষতি করবে না।
এই দুইটা ভাইরাস আপনার অন্তরকে ক্ষতিগ্রস্ত করবে। আপনি যে ইবাদত করবেন এই ইবাদতকে ক্ষতিগ্রস্ত করবে, আপনার ভিতরের ঈমানটাকে ক্ষতিগ্রস্ত করবে। মানে এক কথায় আপনি যখন একত্ববাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকবেন, ইবাদত করবেন, তাহাজ্জুদ গুজার করবেন, আল্লাহর জিকির করবেন, এই জিকিরটা এই ইবাদতটা নষ্ট করে ফেলবে। তো সেই ভাইরাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ভাইরাস যদি আপনার আমার অন্তরে একবার গেঁথে যায় তাহলে আপনি আমি দুনিয়াবি ক্ষতিগ্রস্ত থেকে কিয়ামতের মাঠে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই ভাইরাস আপনাকে আমাকে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত বানিয়ে ফেলবে। ফাউলাইকা হুমুল খাসিরুন, আপনি আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কোন ক্ষতিগ্রস্তের কথা বললেন, কোন ভাইরাসের কথা বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, পৃথিবীতে যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। এবার বলছেন লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল না করে, তোমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে দূরে সরিয়ে না নিয়ে আসে। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান, এই দুইটা জিনিসের কথা আল্লাহ এখানে বললেন। এই দুইটা ভাইরাস আমাদের আপনার আমার জন্য, পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা ভাইরাসের কথা বললেন সেটা হচ্ছে আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান। এই দুইটাকে ভাইরাস হিসাবে ঘোষণা করলেন। কেমনে ভাইরাস হয়? আমরা তো ভাইরাস বিভিন্ন শুনেছি, তো সন্তান এবং সম্পদ কিভাবে ভাইরাস হয়? কারণ মানুষ সম্পদ গড়ার জন্য, সন্তানকে মানুষ করার জন্য, সন্তানকে উপরের লেভেল উঠানোর জন্য, আমার মৃত্যুর পরে যেন সন্তান কষ্ট না করে, এই দুইটাই মশগুল থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আহমদ হাদিসের 23,674 নম্বর হাদিস, একটা হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন যে সম্পদ এবং সন্তান কেন আপনাদের জন্য, আমার জন্য ভাইরাস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বিষয় বললেন যে কেন আমাদের জন্য সন্তান সম্পদ ভাইরাস। তা আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করার সময় হয়তো পাবো না। আমরা সম্পদ কেন আমাদের জন্য ভাইরাস, এটার একটা পয়েন্ট আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন মাহমুদ ইবনে লাবিদ কলাস নেতান, তিনি বলছেন